অ্যাম্বুলেন্স করে গাঁজা পাচার করতে গিয়ে শামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক। মঙ্গলবার সকাল সকাল শামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস, তার বাড়ি শিলিগুড়ি, এবং অনুপ সূত্রধর, তার বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ ও ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে গাঁজাগুলো নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয় গাঁজা। নতুন কৌশলে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সকাল শামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস, তার বাড়ি শিলিগুড়ি, এবং অনুপ সূত্রধর, তার বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ ও ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে গাঁজাগুলো নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয় গাঁজা। নতুন কৌশলে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক। মঙ্গলবার সকাল সকাল শামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস, তার বাড়ি শিলিগুড়ি, এবং অনুপ সূত্রধর, তার বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ ও ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে